নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি বগাসুর। এখান থেকে দেখাবো একটা পুরনো ব্রিটিশ আমলে একটা ব্রিজ আছে, দেখাবো আপনাদের। যাচ্ছি আমি ব্রিজের দিকে। এই যে রাস্তাটা, দুপাশে জমি করে এরা। এই যে মটরশুঁটি উঠে গেছে, এখন এখানে চাষ করেছে, আবার কিছু করবে, চাষ করে রেখেছে দুপাশেই। তাই যে মটরশুঁটি, শস্য তোলা হয়ে গেছে, শস্য কিছু এখনও গাছে আছে, গমও আছে। এরপর এটাকে করে সঙ্গে এই যমুনা লাগানো একদম। বর্ষার সময় এই অবধি জল উঠে যায়, তখন ওরা এখানে চাষ করতে পারে না। কিন্তু শীতের সময়, গরমের সময় সারা বছরই ফসল হয় এখানে, বর্ষার দিনটা ছাড়া। মানে এই এরিয়াটা এই সব গাছ তুলে তুলে রেখেছে, এগুলো কাটা হয়ে গেছে, সব আবার নতুন করে কী করছে দেখুন। এই ছোট ছোট ঘর, এই যে গম এখনও কাটা হয়নি, ওই যে মাঝে সাইড দিয়ে গম, মাঝখানে কিছু লাগিয়েছিল, সেগুলো তুলে ফেলবে এবার হয়তো। এগুলো পরিষ্কার করে দিয়েছে। এটা মটরশুঁটি ছিল পুরো, এখনো আছে গাছে কিছু কিছু, এই যে সামনে রয়েছে। যে কিছু এগুলো এগুলো নেবে না হয়তো ওরা, প্রচুর মটরশুঁটি হয় এখানে। এখানে লোক থাকলে এখনই দিয়ে দিত, নিয়ে যান জোর করে। এই যে ধনে পাতা, এই ধনে গাছে ফুল হয়ে রয়েছে, শস্য আছে মাঝে মাঝে। এপাশে আবার কি লাগিয়েছে যেন, ও বিনসের গাছ লাগিয়ে দেওয়া হয়েও গেছে এপাশে। এই যে ওপাশেও মটরশুঁটি রয়েছে, এগুলো খালি করেছে জমি সব। এই যে ধনের ফুলের গন্ধে মাথা খারাপ হয়ে যাবে। এত সুন্দর, কেউ থাকলে নিয়ে যেতাম। যে ও পাশের জমিটায় আছে, এখানে কেউ নেই। এই যে ব্রিটিশ আমলের তৈরি এটা, এই ব্রিজটাও। যতগুলো যমুনা পুল আছে, যমুনার উপরে যত ব্রিজ আছে, ম্যাক্সিমাম ব্রিটিশ আমলের, দেখলেই বুঝতে পারবেন। ওই যে যমুনা বয়ে চলেছে আপন গতিতে, তার ইচ্ছে মতো, যখন যেদিকে রাস্তা সেদিক দিয়ে চলে যাচ্ছে বয়ে। এই যে ব্রিজটা শুরু এখান থেকে, এই যে একদম ঝুলন্ত ব্রিজ। এখানে জলের স্রোত আছে প্রচুর, খুব স্রোত এখানে, বাবা ভয়ঙ্কর স্রোত। এখানেও বিনসের গাছ লাগিয়েছে দেখুন, সব বিনস, এখন সব বিনসের চাষ হবে। এ পাশে এখন কিছু লাগায়নি, তবে লাগাবে। এ পাশে জল একেবারেই নেই, আবার এগিয়ে গিয়েছে, বিশাল চওড়া এখানে, সব জায়গায় জল নেই। ঢুকলাম আমি ব্রিজের মধ্যে, উঠছি। এই যে পুরো টিনের পাত, এই যে
ভয় লাগে। ওপারে আমি যাবো না, এখান থেকেই দেখাচ্ছি। ভয় লাগছে খুব, একা একা রাস্তাটা। এপাশে পার হয়ে ওপাশে যায়, ওপাশে কোনো গ্রাম আছে বোধহয়, জানি না ঠিক। এখানে যাওয়ার সাহস নেই আমার, পারবো না ওপাশে যেতে। ওই একটা মন্দির, দূর না, সাধু লাগানো দূর আছে একটু। বেরিয়ে যাচ্ছি ব্রিজ থেকে, ওপাশে গ্রাম। জি, उस पार में कौन सा गांव है? उस पार में कौन सा? ये वाला हाँ, तुनाल का। तुनाल का। अच्छा, हमारे घर के पास से भी उधर तुनाल का पड़ता है। हाँ। अरे क्या सुना है? हाँ? कृष्णा। कितना? ये पहाड़ जो हाँ, कृष्णा है, कृष्णा। कृष्णा। अच्छा, पहाड़ का नाम कृष्णा। हाँ। और तुनाल का गांव, तुनाल का तो हमारे उधर से नजदीक पड़ता है एकदम, हाँ, ब्लॉक ऑफिस से। वहाँ से अच्छा, नजदीक है। हाँ। आप कहाँ से हो? वही अभी तो हम लोग तो कोलकाता से हैं, लेकिन यहाँ पर नौकरी के लिए आए तो देख। अच्छा अच्छा, हाँ हाँ, नमस्ते। তুনাল কা গাঁও বললো মেয়েটা, আর পাহাড়টা এই পাশের পাহাড়টাকে কৃষ্ণা নাম বললো মেয়েটা। এই যে এখান থেকে স্টার্ট করেছে, দেখুন কীরকম কাজ, মানে ব্রিটিশদের একদম পাকাপোক্ত কাজ। বিল্ডিংটা দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকে স্টার্ট, মানে বেসটা এখানে, তারপরে এই রাস্তা দিয়ে গিয়ে ওই ব্রিজ। সুন্দর, দারুণ দারুণ। নেমে যাচ্ছি আমি নিচে। আজ ভিডিও করতে একটু বগাসুর গিয়েছিলাম, তো ওখানে একটা পুরনো ব্রিজ আছে নাকি, ওটা ব্রিটিশ আমলের তৈরি। তো ওখান থেকে ফিরে এসে আর রান্নাবান্না করার ইচ্ছে হলো না, আছে যা হয়ে যাবে। তো ভাবলাম একটা নতুন জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এই দেখুন, একটা ঘরোয়া টোটকার জিনিস বানাচ্ছি আমি। এক টুকরো কর্পূর আছে, আর দেবো আমি নারকেলের তেল, একটু নারকেল তেল মেলাবো এর সাথে। আর দেব কয়েক দানা গোলমরিচ, গোলমরিচটা, আর তারপর দেব বরিক পাউডার দিয়ে এই জিনিসগুলোকে একসাথে পুরো এভাবে মিশিয়ে রেখে দিতে হবে। কর্পূরটা তো গলে যাবে, অসুবিধা নেই, তেলের মধ্যে থাকলে কর্পূর আপনি ইচ্ছে ওটা গলে যাবে। এটা ভালো করে এটাকে মিশিয়ে, এটাতে খুব উপকার একটা জিনিস। যে দেখুন, আমাদের বর্ষা টর্ষার দিনে কিংবা বেশি জল ঘাটলে পায়ের আঙুল ফাঁকে, পায়ের আঙুলের ফাঁকে, হাতে হাজার মতো হয়ে যায়। তো এই তেলটা যদি লাগানো যায়, এই যে বানিয়ে এই তেলটাকে যদি লাগানো যায় না, তাহলে কিন্তু ওটা ঠিক হয়ে যায়। এটা আমার শাশুড়ি মা বানাতেন, ওনার কাছ থেকে শেখা আমার, আমি বানিয়েই রাখি ঘরে সবসময়। তো আপনাদের সাথে শেয়ার করলাম এটাকে, বানিয়ে লাগিয়ে দেখবেন আর ভিডিওটাও দেখবেন।
যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো রাখছি।